আমার বাপ দাদার 14 গোষ্ঠীকে যৌতুক নিয়ে বিয়ে করবে। এই মিয়া কিসের আলহামদুলিল্লাহ কোন? হাজি সাহেব, আপনারাও মেয়ে দেখলেন, তারাও ছেলে দেখলো, তাহলে আপনাদের মতামত জানান। ঘটক সাহেব, মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে। তা বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? বুঝতে পারছি বাবা, আজি বংশের পোলাপান তো একটু লজ্জা করে। ঘটক সাহেব, আলহামদুলিল্লাহ ছেলেও তো আমাদের পছন্দ হয়েছে, তাহলে যৌতুকের বিষয়টা একটু কথা বললে ভালো হয়। তাইলে হাজি সাহেব, আপনি কি বোঝাবার চেষ্টা আমি বুঝছি। আমার বাপ দাদার 14 গোষ্ঠীকে যৌতুক নিয়ে বিয়ে করবে। আমার দাদা যৌতুক ছাড়া বিয়ে করছে, আমার বাপ এও যৌতুক ছাড়া বিয়ে করছে, আমি পর্যন্ত একটা যৌতুক নিয়ে নেই। আমার একমাত্র ছল, আমি যৌতুক নিয়ে বিয়ে করব সম্ভবই না। দরকার হলেও ছলে আমি বিয়ে করাবো না। আমরা আজি গোষ্ঠীর মান নষ্ট করে পারবো না। আপনারা তো শুনলেনই, হাজি সাহেব যৌতুক নিয়ে ছল বিয়া করাইব না। কথা তো আমিও শুনলাম, আমারও মিয়া একটু, আমিও তো খালি খালি মিয়া বিয়া দিব না। হাজি সাহেব, যৌতুক যেহেতু নিবেন না, তাহলে হাদিয়া হিসাবে কিছু দিবার চাই। হাদিয়া জায়েজ আছে, যদি হাদিয়া হিসাবে কিছু দিবার চান আমার কোনো আপত্তি নেই। তাইলে হাজি সাহেব, আপনারাও যৌতুক নিবেন না, তারাও খালি খালি মিয়া দিব না, তাহলে হাদিয়া হিসাবে কি কি নিবার চান একটু খুলে খুলি ভালো হয়। বিআই সাহেব, হাদিয়া হিসাবে আমার তেমন কিছু চাওয়া পাওয়া নাই। এই একটা R15 মোটর সাইকেল দিলেন, আপনার মেয়ের জামাই ঘুরবো। ঘর সাজানোর জন্য তো অনেক কিছুই লাগে, যেমন একটা টিভি দিলেন, একটা ফ্রিজ দিলেন, একটা খাট দিলেন। এগুলা তো আপনার মেয়ের জামাই ব্যবহার করবো। বিআই সাহেব, গরম তো পড়েই গেল, আপনি যদি চান আপনার মেয়েকে একটা এসি দিবেন। আপনার মেয়ের জামাই তো শুয়ে থাকবো, কিন্তু আর কেউ শুয়ে থাকবো না। বিআই সাহেব, এখন হাদিয়া হিসেবে যদি আপনি আরো কিছু দিবার চান দিবেন। কাকা, এত কিছু না দিয়ে আপনার জমি জমা যা আছে একবারে তার নামে লেখাই দেন। শোনেন, আসেন। এইসব কথা করলে কি বিয়ে হবো? বিয়ে যাবো বেঙ্গা, এরা হলো উচ্চ বংশীয়, ঠিক আছে? যা করা নাকি আমি করতেছি, আপনারা খালি হ্যাঁ হুঁ খালি কয়ে যাবেন, ঠিক আছে? আপনার কোনো দ্বিতীয় কোনো কথা নাই। নন আজি সাহেব, কিছু মনে করেন না, এরা খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুয়াতো ভাইয়ের, তালতো ভাইয়ের, মামাতো ভাই, কাছের লোক এরা। একেবারে যা কমো তাই শুনবো। ঘটক সাহেব, সবকিছু তো ঠিকঠাকই হইলো, তাহলে বিয়ের দিনটা একটু ফালান, আর কয়জন লোক আসবে একটু হনেন। আজি সাহেব, তাইলে আপনারা কয়জন এসবে চাইতেছে? ঘটক সাহেব, চল তো আমার একটু বলি তো মেলা লোকই হয়, তো আমরা বেশি লোক আসবো না, সব আছে লোক আসবো। আলহামদুলিল্লাহ। এই মিয়া কিসের আলহামদুলিল্লাহ কোন? আপনি কি আমার কথা শুনছেন? ফাইজলামি করবে আইছেন এখানে? এই কাকা ধরে নিয়ে আসছেন চা, খেলা করে বান্ধব মেসকা। শালা তুই আজি হইছো, শালা কয় যৌতুক নিমু না, হাদিয়া গেলে 15 লাখ, আবার কয় লোক আসবো 500। শালা তো করে দেখ মুনি দোষ। শালা তুই ঘটক হইছ, হ্যাঁ? ওগুলো আমাকে আত্মীয় হয়, আত্মীয়ের মধ্যে নিম ব্যবহার। লোক আসবো 500, শালা কয় আলহামদুলিল্লাহ। ওরে বাবা, ওরে বাবা রে, কি রে তুই জামাই না? জামাই আগে জাত করে নি ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ আব্বা। ঘটক সাহেব এমন জায়গায় নিয়ে এসেছিলেন, মার খেলে নিয়ে গেলেন। ও আমারই দোষ, আপনি কিছুই চাওয়া নাই, তাই 15 লাখ টাকা বেঁচে যে আছি, তাই তো ধন্যবাদ। বাবা, তোমার অন্য জায়গায় বিয়ে করা মুনি। আমার বিয়ার সাথে মিটে গেছে ঘটক সাহেব।